হ্যালো বন্ধুরা, আমি রঘুনাথ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল গরিবের খামখেয়ালি। তো আজ আপনাদের সামনে তুলে ধরব নবদ্বীপের কিছু দর্শনীয় স্থান। মায়াপুর তো অনেকেই আসেন, কিন্তু নবদ্বীপ আর ঘোরা হয় না। নবদ্বীপ ভালো করে ঘুরতে হলে আজ আপনাদের দেখতে হবে আমার এই ব্লগটি। কিভাবে ঘুরবেন, কতই বা খরচ, সমস্ত কিছুই জানিয়ে দেবো আজ আমার ব্লগে। তো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন নয় যাওয়ার সময়। প্রথমেই চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান। মন্দিরে ঢুকেই বাঁদিকে দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো। অপূর্ব লাগছে এই দৃশ্যটি, দেখলে মন ভরে যাবে। আর একটু সামনে এগিয়ে এসে দেখতে পেলাম এই শিব মন্দিরটি, যেখানে ভোলেনাথ বিরাজমান। আর আপনারা দেখছেন মাতা শচী দেবীকে, কোলে শুয়ে আছেন বালক মহাপ্রভু নিমাই। নিম গাছের নিচে জন্ম বলে নাম হয়েছিল নিমাই। মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান দেখার পর চলে এলাম বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান দেখতে। এই মন্দিরটি ভালো করে আপনাদের ঘরে ঘুরিয়ে দেখাবো। বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান দেখার পর চলে এলাম নরহরি ধামে। নবদ্বীপের বড় আকর্ষণীয় জায়গা এইটি। এখানে প্রবেশ মূল্য লাগে 10 টাকা, যেখানে 60 ফুট গৌরাঙ্গর মূর্তিও দেখা যায়। টিকিট চেক করার পর আমরা প্রবেশ করলাম এই গুহার মধ্য দিয়েই মন্দিরের ভেতরে ঢুকতে হয়। গুহার মধ্যে এই কালারিং লাইটের কাজ আপনাকে মুগ্ধ করবেই। এই নরহরি ধামের মধ্যেই আছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামটি দেখতে মোটেও ভুল করবেন না। এই মিউজিয়ামটি দেখতে কোনো টিকিট লাগে না। হ্যাঁ, মায়ের একটা সবজিগুলো তো রাখে না, কয় গো মায়ের একটা রাখে না সবজিগুলো তো। তোর মনটা যদি খারাপ থাকে সব ফুল গাছে বসেছে, সব ফুল ফুল। খুব সুন্দর জায়গাটা এখানটা। চলো চলো না সংসার লেগে থাকছে। ভালো করে দাঁড়াও। লাল সাদা থেকে যাবে এগুলো।
আর এই মন্দিরের চারধারে ফুলের বাগান দেখতে দেখতে আমরা চলে এলাম মিউজিয়াম দেখতে। তো দেখুন কত সুন্দর লাগছে এই মিউজিয়ামটি। আর এই মিউজিয়ামের মধ্যে দেখুন গোপাল কত সুন্দর দোল খাচ্ছে। সবাই একটু করে গোপালকে দোল দিয়ে দিলাম। তারপর বেরিয়ে পড়লাম 60 ফুট গৌরাঙ্গ মূর্তি দেখতে। দেখুন 60 ফুট গৌরাঙ্গর মূর্তিটা দেখুন কত সুন্দর লাগছে। সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে। আর এই 60 ফুট গৌরাঙ্গ মূর্তির পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত লীলা। গোবর্ধন পর্বতটিকে 20 আঙুলে তুলে আছে, যেটি খুব সুন্দরভাবে এখানে প্রদর্শন করা আছে। দেখুন কত সুন্দর লাগছে এই দৃশ্যটি। নরহরি ধাম দেখার পর চলে এলাম বলদেবের মন্দিরে। বলদেবের মন্দির দেখার পর চলে এলাম পোড়ামাতলায়। মা ভবতারিণীর দর্শন করে বেরিয়ে পড়লাম আরও একটি জায়গায়।
এবার চলে এলাম জল মন্দির দেখতে। জল মন্দিরের পাশে দেখুন ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে। এই জল মন্দিরটি চারধারে জল, মাঝখানে মন্দির, সেই জন্য এখানে জল মন্দিরই নাম দেওয়া হয়েছে। আর এখানে সবথেকে বড় আকর্ষণ হরিণ। পাশেই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর হরিণ রাখা আছে এখানে। আবার অনেকে খেতে দিচ্ছে। এখানে হরিণের খাবার বিক্রি হচ্ছে, 10 টাকার বিনিময়ে কিনে আপনি হরিণকে খাওয়াতেও পারেন। আর এই সম্পূর্ণ নবদ্বীপ ঘোরানোর জন্য আমাদের খরচ হয়েছে 600 টাকা, কিন্তু তার আগে একটু দাম দর করে নেবেন। আমাদের ঘোরানোর পর টোটো দাদা নামিয়ে দিলেন নবদ্বীপ ফেরিঘাটে। নবদ্বীপ ফেরিঘাটে আসার পর আমরা লঞ্চে করে এবার বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো ব্লগটি আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।